ভারতে একজন শিক্ষাবিদের প্রমোশন কিভাবে ঠিক হয়? এটা কি শুধু অভিজ্ঞতার উপর নির্ভর করে? না, এর পেছনে একটা স্কোর কার্ডের বড় ভূমিকা আছে। আজকের এই আলোচনায় আমরা একাডেমিক পারফরম্যান্স ইন্ডিকেটর বা এপিআই এর এই জটিল ব্যবস্থাটাকেই সহজ করে বুঝব। ভারতের উচ্চশিক্ষার জগতে ক্যারিয়ারের উন্নতিটা কিন্তু শুধু চাকরির বয়স দিয়ে মাপা হয় না, এর পেছনে রয়েছে একটা নির্দিষ্ট স্কোর। তো চলুন এই সিস্টেমটাকে ধাপে ধাপে বুঝে নেওয়া যাক। আমরা প্রথমে দেখব একাডেমিক স্কোর কার্ড জিনিসটা কি, তারপর এর বিভিন্ন বিভাগগুলো নিয়ে কথা বলবো, পয়েন্ট কিভাবে হিসেব করা হয় তা জানব, এপিআই আর সিএএস এর মধ্যে পার্থক্যটা বুঝব, আর সবশেষে দেখব প্রমোশন ছাড়াও এর আর কি ব্যবহার আছে। চলুন শুরু করা যাক। সবকিছুর শুরু কিন্তু একটা মূল কনসেপ্ট দিয়ে, একাডেমিক পারফরম্যান্স ইন্ডিকেটর বা সংক্ষেপে এপিআই। এটাই হলো সেই স্কোর কার্ড যা নিয়ে আমাদের আজকের আলোচনা। এপিআইকে সহজ কথায় ভাবতে পারেন একজন শিক্ষকের একাডেমিক জীবনের একটা অফিসিয়াল রিপোর্ট কার্ডের মতো, যা মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য ডিজাইন করা হয়েছে। এর আসল উদ্দেশ্য হল একটা যোগ্যতাভিত্তিক সিস্টেম তৈরি করা, যা শিক্ষকদের ক্রমাগত ভালো কাজ করতে উৎসাহিত করবে আর শিক্ষার মানকে আরও উঁচু পর্যায়ে নিয়ে যাবে। তাহলে এই স্কোরকার্ডটা তৈরি হয় কিভাবে? এর ভিত্তি হল তিনটি মূল বিভাগ বা স্তম্ভ। এই তিনটি ক্ষেত্র একজন শিক্ষাবিদের সম্পূর্ণ অবদানকে তুলে ধরে। মানে, ক্লাসরুমে তিনি কেমন পড়াচ্ছেন, নিজের পেশাগত উন্নতির জন্য কি করছেন, আর গবেষণা বা একাডেমিক জগতে তার অবদান কতটা। এই টেবিলটা কিন্তু খুব সুন্দরভাবে পুরো বিষয়টা পরিষ্কার করে দেয়। দেখুন, প্রথম বিভাগে আছে পড়ানোর মূল কাজগুলো, যেমন লেকচার দেওয়া বা পরীক্ষার দায়িত্ব পালন করা। দ্বিতীয় বিভাগে আছে সেমিনার, ওয়ার্কশপ বা প্রশাসনিক কাজের মতো বিষয়। আর তৃতীয় বিভাগটা হলো পুরোপুরি গবেষণা কেন্দ্রিক, যেমন রিসার্চ পেপার ছাপানো, বই লেখা বা পিএইচডি স্টুডেন্টদের গাইড করা। চলুন এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসা যাক। এই যে পয়েন্টের কথা বলছি, এগুলো আসলে কিভাবে হিসেব করা হয়। দেখুন, প্রথম আর দ্বিতীয় বিভাগের মূল্যায়নটা সাধারণত প্রতিষ্ঠান নিজেই করে, কিন্তু আসল যে সংখ্যার খেলা সেটা হয় তৃতীয় বিভাগে। এখানেই একজন শিক্ষকের গবেষণার কাজগুলোকে নির্দিষ্ট পয়েন্টে মাপা হয়। যেমন ধরুন, কেউ যদি খুব ভালো মানের কোনো আন্তর্জাতিক জার্নালে একটা রিসার্চ পেপার প্রকাশ করেন, তাহলে তিনি একবারে 25 পয়েন্টের মতো একটা বড় স্কোর পেতে পারেন। এটা আসলে গবেষণার গুণমানকে পুরস্কৃত করার একটা উপায়। ঠিক একইভাবে কোনো আন্তর্জাতিক কনফারেন্সে নিজের গবেষণা উপস্থাপন করার জন্যও কিন্তু পয়েন্ট আছে, প্রায় 10 পয়েন্টের মতো, কারণ এর মাধ্যমে জ্ঞান সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আর হ্যাঁ, একটা পিএইচডি ডিগ্রির গুরুত্ব তো অনেক, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের চাকরির ক্ষেত্রে। একটা সম্পূর্ণ পিএইচডির জন্য মোট স্কোরে 30 পয়েন্টের মতো একটা বড় নম্বর যোগ হতে পারে। তাহলে এই সব পয়েন্ট মিলিয়ে মোট স্কোরটা কেমন দাঁড়ায়? এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে। ধরুন, একজন সহকারী অধ্যাপক পড়ানোর জন্য 60, অন্যান্য কাজের জন্য 25 আর গবেষণা থেকে 50 পয়েন্ট পেলেন, তাহলে তার মোট এপিআই স্কোর হল 135। এখন একটা খুব জরুরি বিষয় পরিষ্কার করা দরকার। আমরা প্রায়ই এপিআই আর সিএস এই দুটো শব্দ একসাথেই শুনি, কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? ব্যাপারটা খুব সহজ। এপিআই হল সেই স্কোর যা অর্জন করতে হয়, আর সিএএস বা ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম হল সেই প্রক্রিয়া বা স্কিম যার মাধ্যমে প্রমোশন হয়। মানে, সিএএস হল লক্ষ্য আর এপিআই হল সেই লক্ষ্যে পৌঁছানোর স্কোর কার্ড। তার মানে দাঁড়ালো, ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমের অধীনে প্রমোশনের যোগ্য হতে গেলে একজন শিক্ষককে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যেকটা বিভাগে একটা ন্যূনতম স্কোর পেতেই হবে। এটাই হল মূল চাবিকাঠি। কিন্তু এপিআই এর প্রভাব কি শুধু ব্যক্তিগত প্রমোশনের মধ্যেই আটকে আছে? একদমই না, এর প্রয়োগ আরও অনেক গোস্তরদে। যেমন ধরুন, এনএসি, যা কলেজ বিশ্ববিদ্যালয়ের গুণমান যাচাই করে, তারাও কিন্তু কোনো প্রতিষ্ঠানের মান মূল্যায়নের জন্য এই এপিআই এর মতো ডেটার উপর নির্ভর করে। এর মাধ্যমে ওই প্রতিষ্ঠানের গবেষণার পরিবেশটা কেমন তা পরিষ্কার বোঝা যায়। তার মানে এই সিস্টেমটা শুধু শিক্ষকদের কাজের উপরেই প্রভাব ফেলে না, বরং যারা ভবিষ্যতে শিক্ষক বা গবেষক হবেন, মানে পিএইচডি স্কলারদের কেরিয়ারকেও একটা সঠিক দিশা দেখায়। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই এপিআই সিস্টেমটা কি সত্যি একাডেমিক যোগ্যতার আসল মাপকাঠি, নাকি এটা শিক্ষকদের শুধু একটা সংখ্যার দৌড়ে নামিয়ে দিয়েছে? যদিও এর লক্ষ্য স্বচ্ছতা আনা, কিন্তু এটা কি কখনো কখনো গুণমানের চেয়ে পরিমাণকে বেশি গুরুত্ব দিয়ে ফেলছে? এ নিয়ে বিতর্ক কিন্তু চলছেই।